আপনার ঘরের শিশু কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কী ধরনের খেলা করছে আপনি কি খোঁজ রাখছেন? অবশ্যই আপনার সন্তান আপনাকেই খোঁজ রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটি হৃদয় বিদারক ঘটনার বর্ণনা করব, যেই ঘটনা শুনে আপনাদের চোখ থেকে 2 ফোঁটা লোনা জল অবশ্যই বেরিয়ে পড়বে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ঘটনা বর্ণনা করছি। গত 21শে জুন 2024 রোজ শুক্রবার নরসিংদীর সদর উপজেলায় ঘটে গেছে স্মরণকালের এক ন্যাক্কারজনক ঘটনা। ঘটনার সূত্রে জানা যায়, নরসিংদীর সদর উপজেলায় 3.5 বছরের মেয়ে মাইশাকে সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্যাতন করে অন্যায়ভাবে এবং জাহিলি যুগকেও হার মানিয়েছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটি হচ্ছে, সে অন্য দিনের মতো তার বন্ধু বান্ধবের সাথে খেলা করছিল। ঠিক ওই মুহূর্তে এক মুঠি বালি নিয়ে সে তার বান্ধবীকে আঘাত করার সময় সেই বালি তার বান্ধবীর গায়ে না পড়ে সেই বালি গিয়ে পড়েছে পার্শ্ববর্তী প্রতিবেশী জালাল মিয়ার দুধের হাঁড়িতে। অর্থাৎ জালাল মিয়া নাকি ওই দুধগুলো রেখেছিল আইসক্রিম বানানোর জন্য। ঠিক ওই মুহূর্তে জালাল মিয়ার স্ত্রী এবং জালাল মিয়ার ছেলে ঘটনাটি দেখে ফেলার সাথে সাথে মাইশাকে চর মারে এবং এমনভাবে চর মারে, সেই চর মারার সাথে সাথে 3.5 বছরের শিশু মাইশা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এবং প্রতিবেশীদের ভাষ্যমতে মেয়েটিকে এমনভাবে নির্যাতন করে মারা হয়েছে, মেয়েটিকে যখন পেটে পাড়া দিয়েছে সেই পাড়ার সাথে সাথে তার পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বুড়ি বের হয়ে আসছিল। এই ঘটনাটা সিসি ক্যামেরায় সম্পূর্ণরূপে ধারণ করা হয়েছিল। যখন এই ঘটনাটা জানতে পারে তখন মাইশার বাবা মা বাদী হয়ে পার্শ্ববর্তী থানায় মামলা করার পরে 4 দিন হয়ে গেল, কিন্তু পুলিশ তদন্ত করে আসামিদেরকে ধরতে পারে নাই। পরবর্তীতে তারা র্যাবের শরণাপন্ন হয়। র্যাব 12 ঘন্টার ভিতরে গ্রেফতার করে। কি দোষ ছিল 3.5 বছরের শিশু মাইশার, যে সামান্য একটি ঘটনার জন্য তাকে অকালে প্রাণ দিতে হলো? প্রিয় দর্শক শ্রোতা, এই মারাত্মক খুনিদের কী ধরনের সাজা হওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনারা আপনাদের শিশু সন্তানকে অবশ্যই সর্বোচ্চ সেভে রাখবেন। আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।